আসসালামু আলাইকুম। বিডি সংবাদ ৭১ সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সুমি হাসান। শুরুতেই জানিয়ে দিচ্ছি মাওয়া গ্রুপ সংবাদ শিরোনাম। এবারে এশিয়ান স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার প্রবাসের সংবাদ। জেদ্দা থেকে সহকর্মী রফিক চৌধুরীর তথ্য ভিডিও চিত্রে দেখুন একটি বিশেষ রিপোর্ট। মহান আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাহমাতুল্লিল আলামিন তথা সমগ্র বিশ্বজগতের রহমত হিসেবে পৃথিবীতে প্রেরণ করেন। দুনিয়ায় তিনি এসেছিলেন সিরাজাম মুনিরা তথা আলোকোজ্জ্বল প্রদীপ রূপে। তৎকালীন সময়ে সমাজের অন্যায়, অবিচার, অসত্য ও অন্ধকার দূর করে তিনি মানুষকে আলোর পথ দেখান এবং সত্য, সুন্দর ও ন্যায়ভিত্তিক একটি সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করেন। সৌদি আরব হাটহাজারে জাতীয়তাবাদী ফোরাম আয়োজিত পবিত্র সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনী শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মঈন চৌধুরী এইসব কথা বলেন। জেদ্দা থেকে আমাদের সহকর্মী রফিক চৌধুরী জানান, সৌদি আরব জাতীয়তাবাদী হাটহাজারি ফোরাম কেন্দ্রীয় কমিটি আয়োজিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেখ মোহাম্মদ ইসমাইল ফয়েজ আহমেদ। এর সঞ্চালনায় উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চট্টগ্রাম ফোরামের প্রধান উপদেষ্টা মঈন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ফোরামের উপদেষ্টা খলিলুর রহমান, সৌদি আরব উলামা দলের সভাপতি মাওলানা আসহাবউদ্দিন, জাসাস সভাপতি মোহাম্মদ রফিকুল হক চৌধুরী, উপদেষ্টা মোহাম্মদ নোমান, চট্টগ্রাম ফোরামের সভাপতি মোহাম্মদ মফিজুল আলম, আব্দুর রাজ্জাক ও ইঞ্জিনিয়ার লোকমান। উক্ত দোয়া মাহফিলে বক্তব্য রাখেন মাহমুদুল্লাহ, জসিমউদ্দিন, নজরুল তালুকদার, মোহাম্মদ ইয়াসিন, ইলিয়াস মেহেদি, মোহাম্মদ রাশেদ, মোহাম্মদ পারভেজ, এস.এম. মহিউদ্দিন, ইলিয়াস শিকদার প্রমুখ। পরিশেষে দুনিয়ার শান্তি আখেরাতে এর মুক্তি কামনা করে দোয়া পরিচালনা করেন উলামা দল সভাপতি মাওলানা আসহাবউদ্দিন। পরিশেষে নৈশভোজের মধ্য দিয়ে দোয়া মাহফিলের সমাপ্তি হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বজনের সর্বশ্রেষ্ঠ সন্তান এবং র্যাঙ্কসে ১ নম্বরে আছে এখন বর্তমান পৃথিবীতে। আমরা ওনার জন্য আলোচনা ও দোয়া মাহফিল করতেছি এবং সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানিত সভাপতি জনাব শেখ ইসমাইল সঞ্চালক জনাব ফয়েজ আহমদ, কালের সর্বশ্রেষ্ঠ মহামানব আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বৃত্তান্ত নিয়ে আজকের এই সিরাতুন নবী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত অতিথিবৃন্দ, সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী ওনার পথ প্রদর্শন করব এবং ওনার সুন্নতকে আমরা আঁকড়ে ধরব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান কানা আহাব্বানি মাই ফিল জান্নাহ। যিনি আমার সুন্নতকে ভালোবাসবে গোয়াকে উনি আমাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসবে সে কাল কিয়ামতের ময়দানে আমার সাথে বেহেশতে থাকবে। তাই আমরা আখিরে নবীর উম্মত হিসেবে গর্ববোধ করি এবং আখিরে নবীর এই সিরতকে আমরা, ওনার সুন্নতকে আমরা আঁকড়ে ধরব। এই মাসে এটা এমন একটা মাস যে মাসে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং মৃত্যু হয়েছে। আমরা এমন এক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলতে যাচ্ছি যে পৃথিবীতে অন্যান্য যারা নবী এসেছে তারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য চেষ্টা করেছে। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আমরা অনেক গুনাহ করেছি। ইয়া আল্লাহ, আমাদের গুনাহ তুমি মাফ করে দিও। আল্লাহ, আমাদের মাঝে যারা ব্যারামে কষ্ট পাচ্ছে তাদেরকে ইয়া আল্লাহ সুস্থতা দান করে দিও। আমাদেরকে তুমি রুজি রোজগার করার তৌফিক দান করে দিও। আল্লাহ, আমাদের ব্যবসা বাণিজ্যকে তুমি ইয়া আল্লাহ বরকত দান করে দিও। আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, ইয়া গফুরুর রহিম, ইয়া আল্লাহ, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। বিডি সংবাদ ৭১-এর প্রবাস সংবাদ এই পর্যন্তই। দেশ ও প্রবাসের নিত্য নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।